আমার বানের বাবাজিরাম, যেটা জায়েজ সেটা জায়েজ, যেটা না জায়েজ সেটা না জায়েজ, যেটা যতটুক সেটা কতটুক, যতটুক এতটুক বলতে হবে, বেশি বলা যাবে না। যেটা হারাম হারামি, হালাল রে আবার হারাম করা যাবে না। হালাল রে যদি হারাম কন, হারাম রে যদি হালাল কন, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কথা বলে না? এই জন্য জিয়ারত করা জায়েজ, জায়েজ আমরা বলি জায়েজ। আমরা বলি না কবর মাজারে যে সেজদা করা না, সেজদা করি আল্লাহকে, জিয়ারত করি ওলির। এই জন্য বাবা সুন্নিরা কারো পূজা করে না, একমাত্র আমার মালিকের পূজা করি। কথা বলে? আল্লাহর সমান কাউকে আল্লাহ মনে করা শিরিক, আল্লাহর মতন ক্ষমতাশীল আরেকজন ক্ষমতাশীল মনে করা শিরিক। কথা বলেন না? আল্লাহ আছেন থাকবেন, ছিলেন আছেন থাকবেন। আল্লাহ আল্লাহই, যখন কিছু ছিল না ছিল, তখন কোনো কিছু থাকবে না, আল্লাহকে তখন আমি থাকবো। আরো জোরে বলে আমার বানের বাবাজি, তার ইবাদত করে তার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইবো বলেন? আল্লাহ। আল্লাহকে, আল্লাহ তার কাছে সাহায্য চাবে, এই জন্য তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ। বাবাজি দেখেন কত কৌশলে আল্লাহ তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। মানুষ যখন কোনো কিছু কার কাছ থেকে নিতে হয়, তখন তাকে বলে আপনার এই আছে, সে আছে, আপনার কাছে সাহায্য চাই, আমি আপনার এই কাজটা করে দিব, আমাকে এটা দিয়ে দেন। বাবাজি আমরা আল্লাহকে সেজদা করি, করে করে হাত বাড়াইয়া বলে আল্লাহ আমাকে সাহায্য দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানের বাবাজি ফরজ নামাজ পড়ে কোন আল্লাহর কাছে দোয়া করতে রাজি না। কথা হয় না? যত ডিজিটাল জায়গায় যাবেন তত ডিজিটাল মুসলমান, যত উন্নতি তত অবনতি, যত উন্নতি তত অবনতি। গ্রাম দেশে কম আছে, শহরে গেলে দেখা যায় নামাজ পড়ে ঘাড়ে ফাড়া দিয়ে জাগা, নামাজ পড়ে কি ঘাড়ে ফাড়া দিয়ে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিনা? জোরে বলেন, চাইতে হবে কিনা? আমার বানের বাবাজি আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক আমাকে সিরাতে মুস্তাকিমের সোজা পথ দেখাও। সিরাতে মুস্তাকিমের সোজা পথ দেখাও আল্লাহ, সোজা পথ দেখাও। ও মালিক তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। এরপরে আল্লাহকে বলি সিরাতে মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম কোন পথ? আন'আমতা আলাইহিম, তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তদের পথে আমাকে চালাইও। বাবা আল্লাহ তোমার কাছ থেকে যারা নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তায় চালাইও, তাদের পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। এটা পথ কার পথ? নবীগণের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। বাবাজি নবীগণের পথ, শহীদগণের পথ, বাবাজি সিদ্দিকগণের পথ, সালেহগণের পথ, এটা হলো নিয়ামত প্রাপ্তদের পথ। কার পথ? আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছে চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তারা চার প্রকার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। আর সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আছে। এক নম্বর সিরাতে মুস্তাকিম নবীগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। সিরাতে মুস্তাকিমের পথ সিদ্দিকগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। বাবাজি শহীদগণের পথ, দুনিয়ার থেকে সিরাতে মুস্তাকিমের সোজা পথ, জান্নাতের সোজা পথ। সালেহগণ সত্যবাদী আল্লাহর ওলিগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার থেকে সিরাতে মুস্তাকিমের জান্নাতের সোজা পথ। আর জোরে বলে, আর যত দল আছে আঁকা বাঁকা পথ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত নবী বলে এটা সোজা পথ। এটা সোজা কোন পথ? সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা এই পথে আছি না মন গড়া পথে আছি? জোরে ক। মানুষ এখন বেশি মন গড়াতুল কিতাব নিয়ে বেশি দৌড়ে। কথা বলে
মানুষ এখন মন গড়াতুল কিতাব নিয়ে বেউস। মন গড়াতুল কিতাব কি জানেননি? মনে যেটা উদিত হয় সেটাই কিতাব। মনে যেটা উদিত হয় এটাই কিতাব। এটা আমার মনে করছো এটা ওটা। আরে বাবা, তোমার মনে যা চায় তা হলে হবে না। আল্লাহ সংবিধান দিয়েছে কোরআন, এই সংবিধান থেকে গ্রহণ করতে হবে। রাষ্ট্রের সংবিধান না মানে যেমন রাষ্ট্রদ্রোহী, ইসলামের সংবিধান হলো কোরআন, না মানলে ধর্মদ্রোহী। কথা বলেন না? ধর্মের মধ্যে আর তাকে না। কথা বলেন না? দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আমার প্রাণের বাবাজি, আমরা নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ সোজা রাস্তা দেখাও। করি নামাজ হাজিন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? একটু বেশি লাগবে, কারণ আমি একটু সূরার উপর আলোচনা করতেছি, তো গ্রহণ করতে হবে, তো আলোচনা গ্রহণ করতে হবে। নামাজে দাঁড়িয়ে কয় আল্লাহ সোজা পথ দেখাও, কিন্তু বাইরে কয় আগের দিয়ে বেখা, আগের দিয়ে বাঁকা, বাঁকাই ধরে। মুখে একটা অন্তরে আরেকটা। আল্লাহকে বলেছে আল্লাহ জান্নাতের পথ দেখাও, নবীগণের পথ দেখাও, সিদ্দিকগণের রাস্তা দেখাও, শহীদগণের রাস্তা দেখাও গো, সালেহগণ আল্লাহ ওয়ালাদের রাস্তা দেখাও। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে কয়। আর মসজিদ থেকে বের হয়ে শয়তানের পথে দৌড়ায়। মসজিদে আমাইলে মনে হয় মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। কথা কনা আগের দিয়ে বাঁকা বাঁকাই থাকে। এক বেটা গেছিল পীরের কাছে, হুজুর আমাকে জিন মন্ত্র শিখান। জিন মন্ত্র? কোন মন্ত্র? বেটা জিন মন্ত্র শিখেছে। একদিন জিন হাসিল করছে। জিনে এসে কয় আমি জিন জাতির এমন জাত, কাম ছাড়া থাকতে পারি না। বেটা কাম দিছে, কাজ তো আর পায় না। যদি কাজ না থাকে তোমাকে মেরে ফেলে। মুরিদ মারছে পীরের বাড়ির দৌড় গিয়ে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। তো কি হয়েছে? এক জিন হাসিল করছে না। কইসলাম না? বিপদে পড়ছি, আটকান। তোমার পীর টির মানি না, তোমার পীরও শেষ করবো। তো পীর সাহেব আছিল খুব চালাক মানুষ। এমন কাম দিমু, কাম জীবন শেষ হইব, কাজ শেষ হইত না। পীর সাহেবের বাড়ির পাশে আছিল এক কুত্তা। ডাইকে কয় জিন রে, এই কুত্তার লেজটা সোজা করে দেয়। জিনে টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়। টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে কি হয়? বাঁকা হয়। দেখেন এত লম্বা লেজ দিছে, কিন্তু লেজটার 3টা ফেজ দেয় তুলে রাখছে। কথা বলা জোরে বলে। কিন্তু একটা ছাগলের ছোট্ট একটা লেজ দিছে, এটা দিয়ে ঢাকিয়া রাখছে। ছোট্ট একটা লেজ দিছে, ঢাকিয়া রাখছে। কুত্তার এত লম্বা একটা লেজ দিছে, হ্যাঁ এমনি তুলে রাখছে। তা আমাদের দেশে কিছু কুত্তার স্বভাব আছে, হাফ প্যান্ট পিন্ধে ঘোরায়। কথা করা জোরে খান। আল্লাহ এত টাকা দিছে, এত প্যান্ট দিছে, এরপরও বেহায়া হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরায়। কথা বলেন না? এটা কুকুরের স্বভাব, কোন মুসলমানের স্বভাব হতে পারে না। কারণ যার গরিব মানুষ কাপড় নাই, সহ ঢাকিয়া ঘুরে, তোমাকে টাকার চোটে নিয়ে কুকুরের স্বভাব হয়ে গেল। এটা লাম্বা লেজ দিছে, এমনি রাখছে। টান দেওয়ার সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়। টান জিনে খুব বাবারি, জীবন শেষ হইব, কাম শেষ হইত না। জীবন শেষ হবে। আমরাও মসজিদে গেলে যতক্ষণ ততক্ষণ সোজা, মাহফিলে গেলে যতক্ষণ ততক্ষণ সোজা। আগের দের রূপিটা গেলেই পরিবর্তন হয়। কুকুরের স্বভাব মুসলমানের স্বভাব হতে পারে? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। মুখে যদি বলেন আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালায়ও, নিয়ামত প্রাপ্তদের রাস্তায় গো চালায়ও। যারা আমাদেরকে নিয়ামত দিয়েছে তাদের রাস্তায় আমাদেরকে চালায়ও। বাবাজি নবীদের যুগে নবীদের সঙ্গ যারা হয়েছে তারা জান্নাতের সোজা রাস্তায় হাঁটতে ছিল, হাঁটতে হাঁটতে জান্নাতে চলে গেছে। আর সিদ্দিকগণ হলো সাহাবীরা। আর সাহাবীদের সঙ্গ যারা হয়েছে, সাহাবীদের কথা বার্তা যারা মেনে নিয়েছে, তাদের সঙ্গ ভালোবাসা যারা লাগাইছে,
তারও সোজা সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা শুরু করে দিছে। আর এই পথে কোনো ভেজাল নাই, এটা জান্নাতের সোজা রাস্তা। আল্লাহকে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একদল হলো আবরার আর একদল হলো ফুজ্জার। এটা কাফেরদের মধ্যে নয়, এটা মুসলমানদের মধ্যে। মুসলমানদের মধ্যে একদল সর্বক্ষণ শয়তানকে খুশি রাজি করার জন্য সর্বক্ষণ দৌড়ায়। ফজরের সময় ঘুম থেকে উঠে কার জমি থেকে কি চুরি করবে, কার জমি দখল করবে, কারে ধরবে, কারে মারবে আর কারে খাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো শয়তানের রাস্তা, এটা শয়তানের পথ অনুসরণ করে। অথচ নামাজি বলেছে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, বাইর হয়ে দুষ্টামির পথে দৌড়ায়, আঁকা বাঁকা রাস্তায় দৌড়ায়, মুখে একটা অন্তরে একটা মুসলমান না, এটা মুনাফিকির স্বভাব। কথা বলেন ঠিক কিনা? অন্তর আর মুখে যেদিন একাকার হয়ে যাবে, নামাজ পড়লে পাপ করবে না। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাটি দিলে যারা নামাজ পড়ে, নামাজ তাকে পাপ কাজ থেকে রক্ষা করে। খাটি দিলে হুজুরি কালবে যারা নামাজ পড়ে, নামাজ তাকে পাপ কাজ থেকে রক্ষা করে। বাবাজি মুনাফিকির নামাজ পড়ে পাপ থেকে বাঁচা যাবে না, ইমানদারের নামাজ পড়ে পাপ থেকে বেঁচে সিরাতে মুস্তাকিমের পথে সোজা আমার মাওলার জান্নাতের দিকে হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া বড় ভেজালের জায়গা। দুনিয়াটা কেমন জায়গা? কাটা ভরা জঙ্গলের নাম দুনিয়া গো, কাটা ভরা জঙ্গলের নাম দুনিয়া। কাটা ভরা জঙ্গলে দিয়ে যদি হাঁটিয়া যান, খুব সতর্কতার সাথে হাঁটতে হবে। কাপড় চোপড় একদম আটায়া গাটুরি বাঁধিয়া কাপড় চোপড় গুলো সোজা করিয়া এইভাবে সোজা হয়ে হাঁটতে হবে, নতুবা কাটা লাগে দুনিয়ার জঙ্গলের মধ্যে আটকা পড়ে যেতে হবে। বন্ধুরে আমার, সব জায়গায় গেলে হবে না রে মুমিন, ও মুমিন। এই দুনিয়া বর্তমান সময়টা আমাদের দেশে বাড়াবাড়ির যুগ, হিংসার যুগ, কিলাকিলির যুগ, ঠেলাঠেলির যুগ, ক্ষমতার লোভ। কাকে কে মারবে, কে গতিতে বসবে, কে চেয়ারে বসবে। আল্লাহ নবী বলেন শেষ জামানায় পানির স্রোতে যেমন ময়লা আবর্জনা টিকে থাকতে পারে না, আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। মেবাদি পানির স্রোতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, নবী বলেন আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবীজি গো, ওই সময় কি মানুষ কম হবে নাকি উম্মত? নবী কো তোমাদের চেয়ে অনেক বেশি উম্মত হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, আমরা অনেক কম সংখ্যক মানুষ, বেঈমান আমাদের কাছে টিকে থাকতে পারে না। জিহাদে গেলে বেঈমান ভেগে যায়, আমাদের মোকাবেলা বেঈমান টিকে থাকতে পারে না, ধ্বংস হয়ে যায়। আর এত উম্মত হওয়ার পরে কেন গো নবী? তারা বেঈমানের মোকাবেলায় তারা ধসে যাবে। নবী বলবেন কয়েকটা কারণে তারা ধ্বংস হয়ে যাবে। সম্পদের লোভ, চারের লোভ, নারীর লোভ, নারীর লোভ, চারের লোভ, সম্পদের ধন সম্পদের লোভের কারণে, টাকা টাকা সম্পদের লোভের কারণে শয়তানের পথে ধরতেছে। চারের লোভের জন্য যত আকাম আর কুকাম আছে সব মানুষের দ্বারাই হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, ও দুস্থ মজুর গোলাম, সম্পদের জন্য সুদ খায়, ঘুষ খায়, মানুষ হত্যা করে, জবরদখল করে এতিমের মাল খায়। এমন এতিমের মাল খেয়ে কোটিপতি হইছে আমাদের সমাজে অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই কারো দেয় নারী দেয়নি। তেলের মাথায় মানুষ তেল দেয়, কারণ আমাদের দেশের তেলের দাম খুব বেশি। তেলের দাম কি বেশি? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে আমি নবীর সুন্নাত আর আমার সাহাবীর জামাত যারা অনুসরণ করবে গো, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর তারা হলো সিরাতে মুস্তাকিমের পথে সোজা রাস্তায় জান্নাতে যাবে। আর জোরে কর, আর জোরে বলে। এই জন্য দয়া করে বলি, ইমানদার হয়ে যায়, সোজা রাস্তায় ঘুরতে থাকুন, নিয়ামত পথে, নিয়ামত প্রাপ্তদের রাস্তায়। এটা নারায়ে তাকবীর,